আর এবার থেকে বাইরে থেকে আসবে না, তখন দেখি ব্যাগে কি আছে, কালো প্লাস্টিকে কি আছে। এবারে ওই যে দুই মায়ের থেকে শেখা গরম জল এড়িয়ে যাওয়ার জন্য আমি এটা প্রতিবারই করে থাকি। কেউ একজন খুব সুন্দর একটা কথা বলে গেছে, যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন আর সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। নমস্কার, আমি সাথী, আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগ। আপনারা সবাই ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর যারা চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো চলুন সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, কত স্কিপ না করে। আর কর্তামশাই বাজার থেকে ফিরেছে, একটু মাছ নিয়ে এসে সেগুলোই রান্না বান্না করব আর আপনাদেরকে একটু একটু করে দেখাবো। আর যে রান্না বান্নাগুলো করি সেগুলো যেহেতু আমরা এখানে দুজনই থাকি, আমি আর কর্তামশাই, তো হয় ওনার পছন্দের হয়, না হলে আমার পছন্দের, এই তো রান্না। তো চলুন আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাই, কিন্তু সবার আগে দেখবো কর্তামশাই বাজার থেকে কি কি নিয়ে এসছে। তার কারণে আমাকে ব্যাগটাকে আগে দেখতে হবে যে ব্যাগে কি কি আছে। তো এবার দেখা যাক ব্যাগে কি কি আছে। তো দেখি ব্যাগে কি আছে, কালো প্লাস্টিকে কি আছে। মাছ আছে, মাছ, ও তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ তো আমার ভীষণ প্রিয় একটা মাছ, কাঁটা ছাড়াতে হয় না সেখানে, কারণ আমি কাঁটা মাছ খুব ভয় পাই। এবার আছে ঢেঁড়স, ঢেঁড়স তো আমার ভীষণ ভালো লাগে। আর আছে বেগুন, বেগুন ঠিক আছে, গরমের সময় একটু নিম বেগুন, এইসব উচ্ছে বেগুন এরকমই খেতে ভালো লাগে, তবে খুব বেশি নয়। আর আছে দুটো পাতি লেবু, যেটা ওই একটু শরবত করে খাই, দুজনেই খাই। আর আছে পটল, পটলগুলো এত শুকিয়ে গেছে কেন গো? বেলা হয়েছিল তো ওই জন্য। বেলা হয়েছে, তার উপর দ্রব্যমূল্যের যা দাম, সাধারণ মানুষ খাবে কি? দেখো পটলগুলো আনতে না আনতেই শুকিয়ে যাচ্ছে। আসলে সকালবেলা বাজার করতে পারলে ভালো হতো, আমি একটু বেলা থাকতে করেছি, 10টা করে বেজে গেছে, যা আছে তাই। হ্যাঁ গো, তোমাকে কতবারই বলেছি যে এসে আর জামা কাপড় গুলো ঘরে না রেখে ওই কোনাটাই রাখবে। আমি বুঝতেই পারি না, কাচতে নিয়ে যেতে অসুবিধা হয় না। ঠিক আছে, রাখবো কোনে। পকেট চেক করছি কিন্তু কিছু পাইনি গো আজকে, দেখো কিচ্ছু নেই। চলো এগুলো ভিজিয়ে দিই, হ্যাঁ দাও, দিয়ে আর অন্য কাজ বাজ করবো। দেখো বলছি তোমার আর কিছু কাঁচা নেই তো? ঠিক করে মনে করে বলো, কিন্তু না আর প্রায় কিছু। সময় কাঁচা হয়ে গেলে বলো এটা কাচলে ভালো হতো, ওটা কাচলে ভালো হতো। আর এবার থেকে বাইরে থেকে আসবে না, তখন ওই যে কোনাটা বললাম ওই কোনাতেই ফেলে রাখবে জিনিসপত্র, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যেগুলো আমার কাচতে হবে আর এগুলো বাইরে থেকে পরে এসছে। রুমাল টুমাল গুলো কোথায়? রুমাল তো পেলাম না। দাঁড়াও আমি ঘরে গিয়ে দেখছি। হ্যাঁ দেখো তো, প্রতিদিন তুমি এইগুলো করো, রুমাল মোজা এগুলো তো দাও। আমি বিয়ের আগে একটা পরিবেশে ছিলাম আর বিয়ের পরে আরেকটা পরিবেশ, তো দুটো পরিবেশকে আমার একটা জায়গায় গিয়ে একটু এক মনে হয়েছে। কারণ ছোট থেকে দেখতাম মাও মাছ কাটার পরে গরম জল করে নিত, আবার বিয়ের পর দেখছি শাশুড়ি মাও মাছ কাটার পরে গরম জল করে নেয়। তো একটা সময় আমি দুজনকেই জিজ্ঞাসা করেছিলাম, মাকেও মার সময় জিজ্ঞাসা করেছিলাম আর শাশুড়ি মাকে শাশুড়ি মার সময় জিজ্ঞাসা করলাম যে তোমরা এই গরম জলে ধোও কেন? তো দুজনেরই উত্তর একই এসেছিল যে গরম জলে ধুলে নাকি তারা মনে করে যে মাছের নাল যেটা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর মাছটা খেতেও নাকি একটু সুস্বাদু হয়। তাই সেই রীতি রেওয়াজ অনুযায়ী আমিও গরম জল বসিয়ে দিয়েছি মাছ ধোবো বলে। গরম জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়ে একটু, যে আমি হাত দিয়ে যেন সেটাকে মাছটাকে আর জলটাকে যেন হাত দিয়ে মেশাতে পারি, যার কারণে উষ্ণ গরম জল ব্যবহার করি। এই এত বড় বড় মাছ তুমি কেটে নিয়ে আসনি, ভাজতে গেলে অসুবিধা হয় জানো, একটু ছোট হলে ভাজতেও সুবিধা আর তাড়াতাড়ি ভাজাটাও হয়। কেটে নাও, একটা মাছ একটু ছোট। এইটা ঠিক আছে, সাইজটা ঠিক আছে, ঠিক আছে কেটে নাও। এটা অনেক বড়। আর দেখো মাছগুলো কি সুন্দর করে কেটে দিয়েছে, দেখো মাছগুলো কি সুন্দর করে কেটে দিয়েছে, কিন্তু তবু বাড়ি আনার পরে আমি একবার আঁশগুলো একটু ছাড়িয়ে নিই। কেন বলো তো, ওরা সে কত সকালে উঠে আর এই যে মাছ বিক্রি করে, তারপরে এই 10টা 11টা পর্যন্ত ধৈর্য ধরে কাটা
আঁশ ছাড়ানো মানুষ তো না, কষ্ট হয় ওদেরও। এমনি সব সুন্দর করে দেয়, তবু একটা দু যা অল্প একটু আঁশ থাকে। আর কি রোদও পড়েছে দেখো, আমি লাস্টে মাথায় কাপড় দিয়ে দিয়েছি। চৈত্র বৈশাখ মাস আগত, গরম তো একটু পড়বে। মাছগুলো তো টুকরো করে নিয়েছি, নেওয়ার পর এবার একটু প্রথমেই ঠান্ডা জলে ধুয়ে নেব। এবারে ওই যে 2 মায়ের থেকে শেখা গরম জল, এই গরম জলটা ঢেলে নেবো একটা পাত্রে, নিয়ে মাছগুলোকে আবার সেই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ধুয়ে নেব। মাছের নালগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর আমি একটু করে হাত দিচ্ছি আর তুলে নিচ্ছি। তার কারণ কিন্তু এটা নয় যে জলটা খুব গরম, মাছের নাল কাটবে তার তো একটু সময় লাগবে, যার কারণে 1-2 সেকেন্ড একটু আমি গরম জলের মধ্যে মাছটাকে রেখেই দেবো। গরম জলে মাছ ধোয়ার পরে শেষে আমি আরেকবারও একটু ঠান্ডা জলে ধুয়ে নিই, কারণ এটা আমার অভ্যাস যে যতক্ষণ না মাছের জল সাদা হয় ততক্ষণ পর্যন্ত আমি মাছ ধুতেই থাকি, তাই যত জল লাগে লাগুক। মাছ ধোয়ার পরে যে একটা আষ্টে গন্ধ বেরোয় না হাতে, তার থেকে এড়িয়ে যাওয়ার জন্য আমি এটা প্রতিবারই করে থাকি। আর কর্তামশাইয়ের অবস্থা দেখুন, সেটাও পর্যন্ত দেখিয়ে দিচ্ছে। অনেকক্ষণ পর একটু ভালো হাওয়া হচ্ছে, আর তার উপর চৈত্র মাসের মাঝামাঝি সময়, আর এদিকে বৈশাখও আসবো আসবো করছে। আর রোদ গরম না পড়ে কতদিন আর ঠান্ডা থাকে ভাবো। কর্তামশাইয়ের আজকের রান্না সবজিগুলো তো দেখিয়ে দিয়েছিলাম, আর কালকের কিছু সবজি ছিল, সব মিলিয়ে মিশিয়েই রান্না হবে। আজকের একটু কালকের একটু এরকম ভাবেই রান্না বান্নাটা শুরু হবে। তো তার আগে আমি সবজিটা কেটে নেব। এই কুমড়োটা কালকেও এনেছে, কিন্তু এখনো কিছু হয়নি। কেন বলো তো? এই যে উপরের যেটা থাকে না, ওটাকে আমি ফেলে দিই, দিয়ে একটু হালকা রোদে রেখে দিলে কুমড়োটা ওইভাবেই থাকে। 1-2 দিন রাখা যায়, বেশি দিন রাখা যায় না। আর এই সাইডগুলো একটু হালকা শুকনো হয়ে গেছে ওই রোদে দেওয়ার কারণে, যার কারণে এগুলো একটু ফেলে দেবো। একটু মাছ দিয়ে করব তো, ওই জন্য এগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। না কুমড়ো একেবারে গলে গেলে আমার আবার ভালো লাগে না। আজকে বেগুন দিয়ে একটু উচ্ছে ভাজবো। কর্তামশাই আবার গরমকালে পাতলা ঝোল, একটু শুক্তো, নাহলে নিম বেগুন, নাহলে উচ্ছে বেগুন, এগুলো একটু বেশি পছন্দ করে। তো আমার পছন্দের কুমড়ো আলু মাছ দিয়ে ঝোল হচ্ছে, আর কর্তামশাইয়ের পছন্দ উচ্ছে বেগুন দিয়ে ভাজা হচ্ছে। সবজি তো ওদিকে কেটে নিয়েছি, তো সবজিটা ধোয়ার আগে আমি মাছে একটু নুন হলুদ মিশিয়ে রেখে আর সবজিটা ধুতে যাব। যদি মাছ থেকে আর জল বার হয় তাহলে ওই নুন হলুদের জলটা কেটে যাবে। এবার এক এক করে সবজিগুলোকে আমি একটু ধুয়ে নেব। এই শব্দটা আপনারা শুনতে পেয়েছেন? এতে কিন্তু ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, মানে আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দেবো।
এদিকে কর্তামশাইকে এক পিস মাছ ভাজা দিয়েছি, সে সেটা নিয়েই খেতে বসে পড়লো। তুমি একটু নাও। না না, তুমি খাও। খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। একটা গান করো না, মাছ ভাজা খাচ্ছ সেই আনন্দে। গান একটা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি প্রচণ্ড পরিশ্রম করেছো আজকে আমার জন্য। আমার পোশাকগুলো সব ধুতে দিয়েছো, একটু করে হয়তো ধোবে, রান্না করেছো, কিন্তু দুঃখের বিষয় যে তুমি পোশাকগুলো যখন পরিষ্কার করার জন্য নিয়ে যাও, প্রায় তুমি পকেটগুলোকে চেক করো, এবং তোমার বিশ্বাস বা তোমার আশা যে পকেটে হয়তো 2-10 টাকা থাকবে। এবার কখনো কখনো থাকে, কখনো কখনো ইচ্ছা করে রাখা হয়, কখনো কখনো থাকে না, ঠিক আছে। তো এই যে খাবারগুলো তুমি বানাও, তুমি যদি কোনো হোটেলের বড় শেফ হতে প্রচুর টাকা মাইনে পেতে, কিন্তু আমার এখানে তুমি তোমাকে কিছুই দিতে পারি না, ফাঁকা পকেটে। আর বাকি থাকলো তোমার গান। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবিরায়। খুব খুশি হলাম গো তোমার গানটা শুনে। তুমি তো মাঝে মাঝে, না মাঝে মাঝে রাগ হয়, সবসময় যদি মনে করো দুপুর 12টা-1টার দিকে এসে গান করো, তখন রাগ হবে না? রাগ মানে বিরক্তি। হ্যাঁ। আমি একটু নুন দিলাম, তারপরেই দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে একটু একটু করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো জল। সবজিতে জল ঢেলে দিয়ে এবার দিয়ে দিলাম মাছ। ভাতটা হয়ে গেছে, আর একটা তরকারিতে জল ঢেলে দিলাম, আর একটা তরকারি হতে বাকি আছে। আর তার মধ্যে যে ফাঁকটা পেলাম, সেই ফাঁকেই বিপ্লব বাবুর ভেজানো জামা কাপড়গুলো আমি কেচে নেব। অতি ঝোল ফুটে গেছে, একটু কমাবো নাকি? হ্যাঁ, একটু জলটা আস্তে কমিয়ে দাও। সব শেষে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল অলরেডি তৈরি হয়ে গেল। এবার একটু ঢেকে দিই, নাহলে সবজিটা তো সেদ্ধ হবে না, তার কারণে ঢেকে দিতে হলো। ভাজা কিন্তু হয়ে গেছে, এবার কড়াই থেকে আমি আরেকটা পাত্রে তুলে নিলাম। ভাজাটা যেহেতু খুবই অল্প, তাই একটা ছোট্ট বাটিতে তুলে নিলাম, আর সাঁড়াশিটা দিয়ে ধরলাম কারণ হাতে গরম লাগবে তাই। রান্না বান্না শেষ করে এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর এমনিতেই তো চৈত্র মাসের মাঝামাঝি প্রচন্ড গরম পড়েছে,
কিন্তু খাওয়া দাওয়াটা দেখালাম না, তার কারণ হচ্ছে আমরা তো দুটোই মানুষ, প্রথম থেকে বলেছি। আর আমার রান্না তো বিপ্লববাবু সবসময় খাচ্ছেন, আর ভালো তো ভালোই বলবে না। যাই হোক, পর্বটা আপাতত এখানেই শেষ করছি। এতক্ষণ পর্বটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর সবশেষে যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।